শোনো না, শোনো, আমি চা এনেছি। আরে রেখে যাও না। হুম। শুনতে পাচ্ছ? কোথায় গেলে? হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি ডাকছিলে কি? টাওয়েলটা রাখার জন্য বলেছিলাম না আমি? 1 মিনিট নিয়ে আসছি আমি। এটাই নাও। এরপর থেকে এরকম ভুল করবে না। যাও। হুম। ও ধ্যাৎ। শুনতে পাচ্ছ? কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? এই এই ব্যাগে একটা ফাইল রেখেছিলাম আমি, দেখেছো তুমি? না তো, আমি ফাইল দেখিনি। কি বললে? তুমি দেখোনি? খুব ইম্পর্টেন্ট ফাইল ছিল ওটা। হ্যাঁ, এই ব্যাগেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। সত্যি বলছি, আমি তো ফাইল দেখিনি গো। তুমি ঠিক করে চেক করে দেখো না। প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি? যদি ফাইল না পাই তোমার এমন অবস্থা করবো, দেখো তুমি। আহ, ও, আহ, 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 কোথায় গেল ফাইলটা? ও ও, আহা, ফাইলটা পেয়ে গেছি, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে। শোনো না, বলছি টিফিন রেডি আছে। আমার টিফিন চাই না, সময় হয়ে গেছে। হুম। আহ, উম, হ্যাঁ। আহ, আহ, ঠিক আছে, চলি আমি। হুম। বাপরে। হ্যালো। হ্যালো, বলো। এই, কোথায় তুমি? বাড়িতেই আছো তো? হ্যাঁ, বাড়িতেই আছি। ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমার একটা বন্ধুকে নিয়ে আমি বাড়িতে আসছি। হ্যাঁ, ঠিক আছে, এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফোন রাখছি। হুম। চলে আয় ভাই। হুম। কোথায় তুমি? আহ, কি গো? উফ। হুম। হ্যাঁ, এসো। আয় ভাই। হুম। আরে বস ভাই। হুম। আ, আ, এই, দুটো চা নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি আনছি। হুম। হুম। একটা কথা বলবো, ঘরটা তো দারুণ। কবে কিনলে তুমি? এটা কিনেছি তাও 3-4 বছর হয়ে গেছে। তখন এটার দাম 50 লাখ টাকা ছিল। হুম। এই নাও চা। খা ভাই। হুম। এই, রান্না হ্যাঁ, কি করেছো তুমি? আমি কিছুই রান্না করিনি। কি বললে? তুমি কিচ্ছু রান্না করোনি?
তোমাকে ফোন করে বললাম তো যে একটা বন্ধুর সঙ্গে বাড়িতে আসছি, তারপরেও তুমি কিচ্ছু বানাওনি, তার মানেটা কি? দেখো, আমি কি রান্না করবো সেটাই জিজ্ঞেসই করতে হুম? যাচ্ছিলাম, কিন্তু তুমি তো কিছু বললে না, এই জন্য আমি হুম? কিছুই রান্না করিনি। ওহো, এসব ছাড়ো। আর শোনো, এক্ষুনি গিয়ে কিছু একটা বানিয়ে আনো। কি বানিয়ে আনবো? আগে খাওয়ার জন্য স্ন্যাক্স ট্যাক্স কিছু নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসছি। হুম, 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 এই নাও। বৌদি আপনি বসুন না। বসতে হবে না, যাও এখান থেকে। হুম, হুম। এরকম ভাবে ব্যবহার করছো কেন তুমি? তুমি তোমার বউকে বউয়ের মতো দেখো নাকি কাজের লোকের মতো? হুম, তোমাকে জুতো পর্যন্ত তোমার বউ পরিয়ে দেয় জানো? হুম, বাড়ির সব কাজ যদি ওই করে তাহলে এটা কিভাবে চলবে? হুম, তুমি তোমার বউকে কাজের লোকের মতো বুঝে এসেছো এতদিন। না ভাই, এইসব কাজ তো বউয়েরই, তাই না? এরকম কিছুই নয়, তোমার বউয়েরও নিশ্চয়ই একটা আত্মসম্মান আছে। যেটা আমি বলছি শোনো, ওর সাথে তোমারও ওর কাজে হাত লাগানো উচিত। তুমি তো ওর সাথে এমন ব্যবহার করছো যেন ও কোনো কাজের লোক। বউকে দিয়ে কাজ করালে সমস্যাটা কি? স্ত্রীরা না জীবনের প্রতিটা মুহূর্তের সাথে থাকে, কখনো ওর মনে দুঃখ দেবার মতো কথা বলবে না তুমি। স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, তার সম্মান করতে শেখো তুমি। যদি তোমার স্ত্রী খুশি থাকে না, তাহলেই তোমার এই সংসার বেড়ে উঠবে। ঠিক আছে, আমি আসছি এবার। স্ন্যাক্স খাওয়ার পর জানা ভাই। আরে না না, ঠিক আছে, আমি আসছি। তোমার বাড়িতে এসে তোমার মুখের ওপর আমি এরকম কথা বললাম বলে খারাপ ভেবো না। আমার মনে যা এসেছে আমি তোমাকে বলেছি, খারাপ ভেবো না তুমি। হ্যাঁ রে ভাই, তুই যা বলছিস ঠিকই। এতদিনে জানতে পারলাম যে একজন স্ত্রীর কত গুরুত্ব। আমি খুব খারাপ করেছি, এরপর থেকে এরকম ব্যবহার করব না। ধন্যবাদ ভাই, নিজেকে বোঝানোর চেষ্টা করব আমি। ঠিক আছে, আমি এবার আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, কাল অফিসে দেখা হবে। হ্যাঁ ওকে, বাই বাই।